শুভ সকাল বন্ধুগণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ইতিহাস বিজড়িত স্থান বলধা গার্ডেনে। আর বলধা গার্ডেনে আজকে আমি আমার মতো করে কিঞ্চিত চিত্র ধারণ করব আপনাদের দেখার সুবিধার্থে। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। এই রাস্তা দিয়ে এসে হাতের ডান এবং বাঁ দুপাশেই হচ্ছে বলধা গার্ডেনের দুটো অংশ। সাধারণত এই অংশটাকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটাকে শিবলি বলা হয় এবং ওই পাশটা হচ্ছে সাইকি। সাইকি হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এবং শিবলি হচ্ছে জনসাধারণের জন্য। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে এই হচ্ছে আপনি ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে উল্লেখ্য এই গেটটা ছিল পুরনো গেট। এই পুরনো গেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে ঢোকার মুখেই হচ্ছে আপনি বলধা গার্ডেনের কিছুটা ইতিহাস পাবেন। এটা এখন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আন্ডারে আছে। এখানে বলধা গার্ডেনের কোন অংশে কি আছে সেই জিনিসটার একটা মানচিত্র ছোট করে দেয়া আছে। তারপরেই হচ্ছে প্রধান প্রবেশপথ। এখান থেকে এপাশ ওপাশ দুপাশ সব দিকেই হচ্ছে আপনি নিজের মতো করে ঘুরে বেড়াতে পারবেন। বলধা গার্ডেন হচ্ছে আমাদের জনবহুল ইটপাথরের পুরান ঢাকার মধ্যে এমন একটা জায়গা যেখানে এসে আপনি দুদণ্ড শান্তিতে বসতে পারবেন। আর এখানটায় এলে আপনি বলধা গার্ডেনের ইতিহাস পেয়ে যাবেন। নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1909 সালে হচ্ছে ওয়ারিতে এটা প্রতিষ্ঠা করেন এবং আপনি চাইলে বিস্তারিত ইন্টারনেট ইতোমধ্যেই পেয়ে যাবেন, পড়ে নিতে পারেন। আমি খুব সংক্ষিপ্ত করে ভিডিওটা করছি। বলধার চারপাশে অগণিত বহুতল আছে, যেমন এটি একটি হসপিটাল। ছোট জায়গা, বিশেষ করে শিবলির এই অংশটি হচ্ছে ছোট জায়গা। শিবলি মানে হচ্ছে প্রকৃতির রানী বা প্রকৃতির দেবী, আর সাইকি মানে হচ্ছে আত্মা। মূলত প্রকৃতি মাকে আসলে এখানে বোঝানো হয়েছে, যে প্রকৃতি মা বিভিন্ন জনকে যেভাবে ধারণ করে, অনেকটা সেরকম কিছু। এখানে একটি সমাধি আছে। ওয়ারি, আপনাদের তথ্য দিয়ে রাখি, ওয়ারি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম আবাসিক অঞ্চল। এরপরে ধীরে ধীরে অনেক জায়গা তৈরি হয়েছে এবং এই বলধা গার্ডেন নিয়ে আপনারা যদি রিসার্চ করতে যান, আপনারা বুঝতে পারবেন খুব বেশি বড় না হলেও বোটানিক্যাল গার্ডেন বা কি বলা যায় যে রমনা পার্ক বা অন্যান্য পার্কের মতো তো বড় না হলেও এখানে কিন্তু উদ্ভিদের সমারোহের কোনো অভাব নেই। প্রচুর উদ্ভিদ আছে বিভিন্ন প্রজাতির, ব্রাজিলিয়ান অ্যামাজন লিলি থেকে শুরু করে এখানে অনেক কিছু আছে। আমি সব কিছুর নাম জানি না, তার জন্য ক্ষমা প্রার্থী। এগুলো সব হচ্ছে লিলি পন্ড বা পদ্মের জন্য হচ্ছে নির্ধারিত জায়গা। গাছপাতাগুলো হচ্ছে যেগুলো পাতা কুড়িয়ে প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার পরে এখানে পুড়িয়ে ফেলে। আমি বিক্ষিপ্তভাবে ভিডিওটি করছি, তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ এই মুহূর্তে আমার হাতে সময় থাকলেও, আমার সাথে যেহেতু দিদি আছে, দিদির হাতে খুব বেশি সময় নেই। আমাদেরকে আরও বেশ কয়েকটা স্পট ঘুরতে হবে। আচ্ছা, এই যে পুকুর পাড়টা, এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে বিভিন্ন প্রজাতির, এবং কপোতীদের জন্য এই বলধা গার্ডেন খুব আদর্শ একটি জায়গা। আপনি বসে একাকী বিশ্রাম নিতে পারেন, কিংবা আপনার সঙ্গে আপনার সঙ্গী থাকলে তাকে নিয়ে আপনি এখানে চুপ করে কিছুক্ষণ নিজের মতো করে সময় কাটাতে পারেন। জায়গাটি খুব সুন্দর এবং প্রচুর পরিমাণ হচ্ছে বাতাস। গাছের পাতার নাচন দেখেই বুঝতে পারছেন আশা করি। নিরাপত্তা নিয়ে কখনো চিন্তা করতে হবে না, কারণ সম্পূর্ণ সশস্ত্র রক্ষী আছে এখানে। বাংলাদেশ আনসার সবসময় পাহারা দেয় এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। চারপাশে দেখতেই পাচ্ছেন ওয়ারির সুউচ্চ ভবনগুলো। তো আমি আরেকটা জিনিস দেখিয়ে রাখি, আপনারা জেনে থাকবেন যে প্রাচীনকালে মানুষ সময় নির্ধারণ করতো ঘড়ি দেখে। আর এই ওয়ারির এই বলধা গার্ডেনের যে সূর্য ঘড়িটি দেখতে পাচ্ছেন, যদিও এখন অযত্নে সম্পূর্ণ বিবর্ণ অবস্থা, কিন্তু এই সূর্য ঘড়িটি একসময় ছিল পুরো ঢাকার মধ্যে অন্যতম এবং সম্ভবত একমাত্র।
এখানে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের উদ্ভিজ ব্যাপার আছে, ফার্নের অংশ আছে, মর্স অংশ আছে, আমি অত বিস্তারিত বলতে পারছি না, তার জন্য আবারও ক্ষমা প্রার্থী। কোনটা কি গাছ এখানে হচ্ছে এরকম প্রত্যেকটা গাছের মধ্যে নাম ফলক সাটা আছে। ছোট ছোট গাছগুলোর ক্ষেত্রে সেভাবে নেই, আগে ছিল, এখন অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। এখন বেলা 12টা বলে এখানে অনেকটাই ফাঁকা আছে। আপনি যখন বিকেলের দিকে আসবেন, এই জায়গাগুলোতে সম্ভবত স্টাফরা থাকে, এখানকার নিরাপত্তারক্ষী বা কেউ। একটা জিনিস যখনই কোনো জায়গায় যে আমার অত্যন্ত জঘন্য লাগে, এবং সেটি হচ্ছে এই যে বাঙালি যেখানে যাবে, আপনি কোনো জায়গায় বাঙালি আছে কিনা তার একটা বড় প্রমাণ পেয়ে যাবেন দেয়ালের মধ্যে এই ধরনের হচ্ছে কি বলবো, ভাই তুই প্রেম করবি ভালো কথা, কার উপর ক্র্যাশ খেয়েছিস ভালো কথা, সেগুলো কেন দেয়ালে লিখতে হবে তোকে? মানুষকে না জানালে কি চলছে না? এই যে ওপরে হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার, তার ঠিক পার ঘেঁষেই হচ্ছে এখানে। আবারও বলছি, বিক্ষিপ্তভাবে ভিডিও হচ্ছে, শুধুমাত্র স্মৃতি নিয়ে যাচ্ছি যে জায়গাটি কেমন সুন্দর। আপনি এই পাশে এখন একটু গাড়ির হর্নের শব্দ পাচ্ছেন ঠিকই, কিন্তু অন্যান্য অংশে আপনি যদি শান্তিতে বসতে চান ডেফিনেটলি আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বসতে পারেন, অতটাও আপনার কাছে শব্দ মনে হবে না। আসলে যখন কোনো ক্যামেরা হাতে নিয়ে কোথাও কিছু করতে হয়, তখন কোনো কাপল সামনে দিয়ে গেলে প্রথমত নিজের কাছে কেমন যেন একটু লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে যারা যায় তাদের কাছেও হয়তো একটু কেমন কেমন লাগে। আমি ঠিক জানি না, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। আর যত যাই হোক, প্রেমের ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না, প্রেমের ক্ষেত্রে অন্য কোনো কিছু ব্যাপার না, মনের মিল হওয়াটাই জরুরি। আর আমার কাছে প্রেম মানে প্রকৃতি, প্রেম মানে হচ্ছে কি বলা যায়, প্রাকৃতিক নৈসর্গ, এবং প্রেম মানে হচ্ছে এমন কিছু যা আপনাকে সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়, যন্ত্রণা ভুলিয়ে দেয়। জানি না, প্রেমের সংজ্ঞা দিতে গেলে সেটা অনেক 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 কিছু হয়ে যাবে, আমার অত এই মুহূর্তে আসলে এনার্জি নেই, এবং এই মুহূর্তে অতটাও আসলে ব্রেইন কাজ করছে না, তার জন্য ক্ষমাপ্রার্থী আছে। এটা হচ্ছে ফার্ন সেকশন, ঠিক আছে? এই যে আমি ভুল না করে থাকলে এটা লজ্জাবতী গাছ। এই জায়গাগুলোতে প্রবেশ নিষিদ্ধ, তালা ঝোলানো আছে, এরকম অনেকগুলো সেকশন আছে। এই যে লিলি পন্ডগুলো বলেছিলাম, এখানে প্রচুর পরিমাণে এরকম লিলি পন্ড আছে। একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যদি কেউ ঘুরতে আসেন ভুল করেও লিলি পন্ডে নামার চেষ্টা করবেন না, তার কারণ আমি অনেক আগে যখন নিজে শিক্ষার্থী ছিলাম তখন যখন এসছিলাম, এই লিলি পন্ডগুলোকে ভেবেছিলাম যে তেমন কোনো গভীর নয়, পরে শুকনো একটা পন্ড দেখে বুঝলাম এগুলো কমসে কম 20 ফুট গভীর এক একটা লিলি পন্ড, কমসে কম, শুকনো অবস্থায় দেখলে বোঝা যায়। তো এরকম লিলি পন্ডে যদি হচ্ছে আপনি নিজেকে কি বলা যায় যে হিরো ভেবে নামতে চান আপনার প্রেমিকার জন্য বা প্রিয় মানুষের জন্য পদ্ম তোলার ক্ষেত্রে, তাহলে আপনি একদম ডুবে যাবেন। আর এখানে কিন্তু নিচে অনেক হচ্ছে বিষাক্ত গ্যাস জমে থাকে। রুদ্র পলাশের গাছ, আচ্ছা ওপাশ থেকে হেঁটে এলাম। খুব বিশাল বড় কোনো জায়গা নয় এটি, অনেকে সকালে হাঁটাহাঁটির জন্য এবং ব্যায়ামের জন্য হচ্ছে এই জায়গাটিকে বেছে নিয়ে থাকে, এবং সেটি খুবই ভালো। বিশেষ করে ভোরের দিকে এখানে শব্দ সেরকম থাকে না, আশপাশের গাড়ি ঘোড়ার শব্দও থাকে না। আমি যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি যেন কোনো কাপলকে আমার ব্লগে, আসলে দিস ইজ নট এ ব্লগ, স্মৃতি নিয়ে যাচ্ছি। আচ্ছা এই হচ্ছে একটা বেশ বড়, এটা কিন্তু অনেক গভীর। এখানে এখনও ছোট ছোট ইগুলো আছে, ব্রাজিলিয়ান লিলিটা আসলে ঠিক
সেভাবে আমার মনে হয় এটা ব্রাজিলিয়ান লিলি, কিন্তু সম্ভবত ছোট বা পদ্ম হতে পারে। আমি ঠিক খুব যে ভালো আসলে পিএইচডি করা নেই তো, যাই হোক। হ্যালো কুতু, ছোট কুতু, হ্যালো। ও নিজের মতো খাবার খুঁজছে। আমার সকল শিশু বাচ্চা খুব ভালো লাগে, সেটা মানুষের হোক, বিড়ালের হোক, কুকুরের হোক, ভালুকের হোক, বাঘের হোক, নো প্রবলেম। এই জায়গাগুলো কিন্তু ছবি তোলার জন্য অত্যন্ত দারুণ জায়গা। বিশেষ করে আপনার সঙ্গে যদি এমন কেউ থেকে থাকে যে খুব ভালো ছবি তুলতে পারে, তাহলে আপনার জন্য পোয়া বারো। আনফর্চুনেটলি আমি মানুষকে ভালো তুলে দিলেও এমনি আমি দেখতে বিশ্রী, কি আর করবো। বাই দ্য ওয়ে, এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত বিখ্যাত একটি জায়গা। এটা হচ্ছে সেই জয় হাউস যেখানে বসে এই পুকুরে ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। এই হচ্ছে সেই জয় হাউস, এখানে কেউ এখন থাকে না। কিছুটা সংস্কার করা হয়েছে জয় হাউসের। এই যে জায়গাটি অত্যন্ত মনোরম, এবং এখানে এখন কেউ থাকে না। বন অধিদপ্তরের অধীনে পুরোটা পরিচালিত হয়, পরিবেশ এবং বন অধিদপ্তর। তো এই হচ্ছে সেই বিখ্যাত জয় হাউস। দরজা জানালাগুলো কিন্তু সেই একই অবস্থায় আছে, কিছুটা সংস্কার করে রেখেছে। আমি আরও বহু আগে, কি বলা যায়, যখন আমি 2006-07-এর সময় যখন নিজে স্কুল শিক্ষার্থী ছিলাম, সেই সময় যখন এসেছিলাম তখন দেখেছি একই রকম আছে, এবং তখন অনেকটা বিবর্ণ ছিল, কিন্তু মূল যে গঠন সেটা কিন্তু এক আছে। কিছু রং টং করেছে। এখন সকাল বলে আমরা হচ্ছে ঝোপে ঝাড়ের প্রেমগুলো দেখতে পাচ্ছি না, যদিও ঝোপে ঝাড়ের প্রেম নিয়ে আমার কোনো অবজেকশন নেই, কিন্তু তারপরে ভালো লাগে, কিউট। এখানে অনেক ধরনের গাছ আছে। এই সোজা হচ্ছে এখানে ওয়াশরুম। ওয়াশরুমে যেতে গেলে আপনাকে 10 টাকা দিয়ে চাবি নিতে হবে, চাবি নিয়ে তারপরে ওয়াশরুম ব্যবহার করতে হবে, আবার চাবিটা রেখে দিতে হবে। আচ্ছা, এই জায়গাটায় আগে অনেক নাটকের শুটিং হয়েছে, বিশেষ করে এই অংশগুলো খুলে দেওয়া হয়, শুটিংয়ের জন্য ভাড়া নেওয়া যায়। এটা অন্য একটা সেকশন, এটাও আবদ্ধ, এখানে সাধারণ অন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না। বলধায় আমার শিক্ষা জীবনের যে কয়টি স্মৃতি আছে, সেই স্মৃতির মধ্যে অন্যতম এই জায়গাটির একটি স্মৃতি। এখানে আমার এক বন্ধুর সঙ্গে আমার তর্ক হয়েছিল, এবং তর্ক হয়েছিল তার আরেক বন্ধুকে নিয়ে। আমি বুঝিয়েছিলাম, সে আমার কথা শোনেনি। তারপরে বলেছি, ভাই তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপি। 2 দিন পর অবশ্য সে ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু ততক্ষণে যা হয়, যা চলে গেছে চলে গেছে। তো এই হচ্ছে বলধার ক্ষুদ্র, আমার মতো করে একদমই বিক্ষিপ্তভাবে অত্যন্ত অগোছালো একটি কি বলা যায় স্মৃতি ধারণ আমি করলাম। জায়গাটা আমি বকবক করছি বলে হয়তো সেভাবে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি যদি একা থাকেন, এই জায়গাটা বসে সময় কাটানোর জন্য বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য অত্যন্ত আদর্শের একটি জায়গা। আর বেশি বকবক করব না আমি, কারণ আমার গলা শুকিয়ে গেছে। আমি সেই তখন থেকে দিদিকে হচ্ছে বলে বলে যাচ্ছি, তাকে ছবি তুলে দিচ্ছি। ও আমি আমার ভিডিওটি শেষ করব। কোথায় গিয়ে শেষ করা যায়? কোনো একটা সুন্দর জায়গায় গিয়ে তারপরে শেষ করছি। চলুন আমার সঙ্গে হাঁটা যাক। আপনারা কেউ যদি গান গাইতে জানেন, তাহলে এই জায়গাটি হতে পারে খেজুর গাছ, আই থিঙ্ক খেজুর বা সুপুরি, আমি ঠিক বুঝতে পারছি না, সেরকমই কিছু একটা হবে। চলুন জয় হাউসের এখানে এসে, সম্ভবত ওটা সুপুরি না তাল বা কিছু বুঝতে পারছি না, ওই যে সুউচ্চ গাছ, ওটা দেখতে দেখতে আপাতত এখানে শেষ করি। ভালো থাকবেন সবাই। ভিডিও দেখার জন্য যারা যারা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই, বিদায়।